দেখে আমার ইচ্ছা হচ্ছে কত চলো প্রি ওয়েডিং করি আমরা, করেছো? তো এই ক্লিপসটা আমার বোনের কাছে ছিল, বোনের ফোনে, তো বোন ওটা পাঠিয়েছে, তো এটার সাথে জুড়ে দিলাম আজকের ভিডিওর সাথে। তো আমার বোনের হাজব্যান্ড বলছে তার নাকি বিয়ে করতে ইচ্ছা করছে, এত প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে সেগুলো দেখে। তো সেগুলো নিয়ে আমরা মজা করছি, কথা বলছি। আর আগেকার বিয়ে, এখনকার বিয়ে, মানে বিভিন্ন রকম চলছে, মানে সেই সব কথাবার্তা। আর এই জায়গাগুলোতে বোন ভিডিও করে দিয়েছে পিছন থেকে, মানে আমাকে যে দেখা যাচ্ছে এটাই বেশ ভালো লাগছে, কারণ আমি নিজে ভিডিও করি, সবার ভিডিও ওঠে, আমার ঠিকঠাক ভিডিও ওঠে না। তো বোন দেখলাম যে ভিডিও করেছে, আর পরে খেয়াল করছি যে বোন ভিডিও করেছে, ওর মধ্যে আমি আছি। তো বোন বেশি শর্টস ভিডিওই বানায়, মানে রিলস বা ইউটিউব শর্টসের জন্যই বানায়, এরকম চওড়া করে বানায় না। তো চওড়া করে বানিয়েছে বলে আমার সুবিধা হয়েছে, আমার ইউটিউবের জন্য, আমার জন্যই অবশ্য বানিয়ে দিয়েছে। তো ভালো লাগছে, আমাকে কেমন লাগছিল দেখতে দূর থেকে, আমি সেটা দেখলাম নিজেকে। ऐसे खिड़की को बोलते हैं आइस विंडो, आंखी जाल, आइस विंडो, अंदर से बाहर देखता है, बाहर से अंदर। जैसे 99 कोडियार है स्टाइलिश के अंदर। ওই যেরকম রাজস্থানে আছে। और बसरा में बोली होता है 108 वाटर बफेलो, सीट, गोट, डॉग, मिस्टर, पिग्स। तो अभी चल रहा है अक्टूबर में। राजा और राजकुमार, राजा भूपेंद्र मल्ल और राजकुमार रणजीत मल्ल। इसको नाक तोड़ा कैसे? हाँ, वो गोरखा में अटैक किया था यहाँ पर 1768 में गोरखा। তো আমার বোনের গায়ের রং দেখো ফেটে পড়ছে, নজর না লাগুক। অবশ্য ওখানে সবার স্কিনগুলো না অন্য রকম হয়ে গেছে। রাতে এমনি কিছুই মাখতে হচ্ছিল না, শুধু আমি একটু ভেসলিন মেখে শুচ্ছিলাম, মানে নাইট ক্রিম হিসাবে। তো সকালবেলা মুখে সেভাবে কিছুই মাখতে হচ্ছে না, কিন্তু স্কিনটা সবারই, আমার দিদির, বোনের সবারই একটা লালচে লালচে মতো, একটা অন্যরকম একটা স্কিন টোনটা পাল্টে গেছিলো, মানে সেই গ্লাস স্কিন বলে যেটা, সেরকম হয়ে যাচ্ছিলো। তো বোনকেও অনেকটা, ও তো অনেক ফর্সা, হ্যালো ফ্রেন্ড, স্কিনটা আরো আমরা এখন কি করছি? এই তুই চপ খাবি? সন্ধ্যাবেলার খাবার খাচ্ছি। এই চপ খাবি? মুড়ি চপ, হ্যাঁ, পেঁয়াজি মুড়ি, দেখা যাচ্ছে সিঙ্গাড়া, মুড়ি চপ, পেঁয়াজি, সিঙ্গাড়া, ছোলা, বাদাম, শসা, ও চপ ভিজে যাচ্ছে চপগুলো, জানো? হ্যাঁ, পেপারটা উঠবে, পেপারটা উঠে কমিউনিটি হলো বলো। কি দিয়েছো? দেখো আমরা কি খাচ্ছি। ছোলা ভাজা, বাদাম ভাজা, ওর মধ্যে দাও। আমারটা ছোলা ভাজা দেবে না। ঠিক আছে দিদি, চা নাও। ওই চা তো ওখানে রেখে দিবে। বাদাম ভাজা দেবে। যাও যাও, চাটা দিয়ে দাও। এই দুটো কি? দুটো ওই দুটো কচুরি এনেছে আবার তোমার জন্য। প্লেটের মধ্যে একটা প্লেট বের করে প্লেটের মধ্যে না না, আমি একা খাবো নাকি, সবাই খাবে। না না, এই কাটটা আমার কচুরি আমি খাবো না। এই তো লঙ্কা কচুরি না, খাস্তা কচুরি। খাস্তা কচুরি দিয়েছে, লঙ্কা দিয়েছে। কিন্তু খোল কাটা হয়নি। এটা কিন্তু গার্ডার দিয়ে করতে হবে। দেখ টাকা কেটেছে তো। আমরা এখন কি করছি? সন্ধ্যাবেলার খাবার হচ্ছে মুড়ি চপ, একটার মধ্যে চার। কি এটা? আমি এইটা দিয়ে খাওয়াতে দিতে হবে। আসিস তাহলে না, তো এখন আসছে সেটা এখন কাটটা এই ভাঙবো। আমি তো রেখে গেছিলাম কাট। না কাটার দাঁড়া আমার কার্ড এসে মানে পকেটে ঢুকে দিয়েছে। লাইফের জন্য কি করে আমি ফুটেছি, ফুটে তারপর কোথায় পকেট ঢুকে এখানে একটা, এটা কার কাট রে? আমার আমি এক্ষুনি নিয়ে এসেছি। লোকটা জানি না কার কাট। আমার ছোলা ভাজা দিও না, পেঁয়াজি গুলো ভেঙো না, পেঁয়াজি গুলো গোটা গোটা খা। ছোলা পেঁয়াজি ভেঙে গোটা দেয়া। ছোলা ভাজা গুলো তাহলে কি হবে? ছোলা ভাজা গুলো বাদাম ভাজা, চিংড়া দাও। কি গো বাদাম ভাজা? ও আমাদেরও কি বললো, বাদাম খাবে।
ছোলা খাবে না আর এই চানাচুর খাবে না। বাদাম খাবে আর ওই আলুর চপ। ওরম দেখাস না, এরম দেখা একটু আগে এরম দেখিয়ে দে, তারপর ওগুলো দেখাস পরে। দেখো আমার হাজব্যান্ড কোথায় কার্ড রেখেছে মনে করতে পারছে না। চেয়ারে বসেছিল মানে ড্রেসিং টেবিলটার এখানটায়, ওখানে যে ড্রয়ারটা আছে ওই ড্রয়ারের মধ্যে কিন্তু ও কার্ডটা ঢুকিয়ে রেখেছে। পরে সেটা আমি রাতে খুঁজে পেয়েছি, মানে তার আগে লন্ডভন্ড হচ্ছে কোথায় কার্ডটাকে রাখলাম, কারণ কার্ডটা না এ করলে ঘরের লাইটগুলো জ্বলবে না যখন বাইরে আমরা বেরোই। তো পরে পেলাম যে ঘরেই ছিল। আর একটা কাণ্ড হয়েছিল, তো ওই চৈতালি দিয়ে একদিন কী করেছে এর মধ্যে, তো আমাদের ঘরে এসেছে ওদের নিজেদের ঘরের দরজাটা বন্ধ করে, আর দাদা তখন বাথরুমে গেছে, ব্যাস আর চৈতালি দিয়ে ঘরে যেতে পারছে না, দরজা লক হয়ে গেছে। আর কিছুতেই ডেকেও শুনতে পাচ্ছে না, অনেক দরজা ধাক্কাধাক্কি করে তারপরে সেই দরজা আশিসটা ভিতর থেকে তারপর বেরিয়ে মানে বাইরে বেরিয়েছে, তখন দিদি ঘরে যেতে পেরেছে। মানে এরকম কাণ্ড কারখানা হচ্ছিল। তো আমরা এই যে ছোটোখাটো পিকনিক করছি রাতে, আর আমরা কিন্তু বাইরে খাইনি, তো সন্ধ্যেবেলা যা খেয়েছি ব্যাস ওতেই হয়ে গেছে আমাদের। আর পরের দিন অনেক সকাল সকাল ভোর ভোর উঠতে হবে, আমরা পোখরার উদ্দেশ্যে বেরোবো। পোখরা জায়গাটা ভীষণ ভালো। আর পোখরা যেতে যেতে তার আগে আমরা মনোকামনা মন্দিরে যাব, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ আনন্দ করলাম, সন্ধ্যেবেলাটা আমরা ভালোভাবেই কাটালাম। কিন্তু তার আগের ভিডিওতে দেখেছো আমরা ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি। তো ওইখানে হোটেলে আর বাইরে কিছু খাইনি, আমরা ঘরে চলে এসেছিলাম, কারণ তখন 6টা সাড়ে 6টা বাজে। তার মধ্যেই বাজারটা বন্ধ হয়ে গেছিলো, বললো যে বাজারে যাওয়া যাবে না, মানে কেনাকাটা করবো ভেবেছিলাম, শপিং করবো ভেবেছিলাম। তাই জন্য আমরা হোটেলেই চলে এসেছি। তো এই সবাই মিলে একটা সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটাচ্ছি। কিছু কিছু ক্লিপসের মানে কথা আছে দিচ্ছি, আবার কিছু কিছু জায়গায় মিউটও করে রাখছি। আর বেশ সন্ধ্যাবেলাটা অনেক তাড়াতাড়ি নেমেছি, 7টার মধ্যে। চলো 8টার সময় আসলে ব্রেকফাস্ট করা যায়। আজকে সমস্ত আমরা আগে চলে এসেছি, তাই আজকে তাড়াতাড়ি সব কিছু গোছগাছ করে চলছে, এখনও রেডি হয়নি। ব্যাগ আছে, আচ্ছা আচ্ছা ঠিক ফটো তুলছি। এখানে আছে ব্রেড বাটার, বললে এক্ষুনি এখানে সেঁকে দেবে। আর এখানে আছে মিক্স সবজি, ব্রোকলি, ফুলকপি, গাজর, বিনস। এটা খাবো, এটা দারুণ লাগবে, এটা খাবো, এটা খুব ভালো। ওয়াও, চাউমিন আছে, ঠিক আছে, শুকা আলু ভাজা। এখানে পুরি আছে, আমরা সব নিচ্ছি, আরও ভাত আছে। এখানে আছে পুরির তরকারি। এই যে সব একসাথে নিয়ে এসে বসলাম। এখানে যে ব্রেড নিয়েছি, জ্যাম আর বাটার দিয়ে সব মিক্স হয়ে গেছে। ফল আছে, চলো সব থেকে ভালো সুন্দর সাজে খাবার। ফ্যামিলিতে একসাথে বসেছি, 4 সবাই খেতেই ব্যস্ত। সকালবেলা ফল খেতে ইচ্ছা করে। কত কাণ্ড হলো। যে কটা দিন আমরা এই হোটেলে ছিলাম, আমি আর বোন দুজনে শুধু কফি খেতাম, এরা 4 জনে খেত না। আর কফি খেতাম, রিলস বানাতাম, ও লাইভ করেছি। তো আজকে এখান থেকে চলে যাবো, একটু মনটা কেমন। तो आप लोग आज रिटर्न हो रहे हैं?
घूमने के लिए आया तो हाँ घूमने के लिए किधर किधर गए आप लोग? इधर क्या घूमने में गए या अभी पोखरा जाएगा अभी पोहारा जाएंगे? अच्छा, वो पोहारा तो जाना ही पड़ेगा आपको। कल तो इधर घूम के सब आया मनकामना मंदिर है ना, हाँ जी, हाँ जी, हाँ जी। वो मनकामना मंदिर होके तब अच्छा अच्छा, तो अभी तो आपको सवेरे निकलना चाहिए था। वो कि कल 2 दिन पहले शायद बड़ा एक्सीडेंट हुआ था हमारी साइड, जिधर मनोकामना जाते हैं ना उधर बड़ा एक्सीडेंट हुआ था, तो थोड़ा ट्रैफिक रहेगा शायद। তো ওখানে রাস্তায় অনেক জ্যাম হবে, কারণ ওখানে একটা বড় দুর্ঘটনা হয়েছে, সেটাই ওই মানে এক্সপ্লেন করে বলছিল। আমি এটা জায়গাটা মিউট হয়ে গেলাম চ্যানেলের জন্য। তো আর মনোকামনা মন্দিরে যখন আমরা গেছি ওখানে না বলি হয়, তো ওই জায়গাটাও অনেক ক্লিপস বাদ দিয়েছি, দিয়ে করে মানে ভিডিওটা করেছি, পরে শেয়ার করব, কারণ ওগুলো চ্যানেলে দেখানো যাবে না। আর কারণ মনোকামনা পূরণ হয় বলেই ওই মন্দিরে সবাই পুজো দিতে যায়, এমনিও যায়, কিন্তু মানে অনেকগুলো জিনিস চোখের সামনে দেখেছি। আমাদের 2 বোনের অবস্থা ওখানে খারাপ হয়ে গেছিলো। আর বোন তো তারপর দুপুরে কিছু খাইনি ওখানে, আমি তো তবু খেয়েছি, খাওয়া দাওয়া করেছিলাম। বোন তো আর কিছু খাইনি, ভালো লাগছে না। আমাদের লাগেজ বাঁধা হচ্ছে, কারণ সেদিন দড়ি ছোট ছিল, বারবার বলা হয়েছিল দড়ি কিনে লাগেজটাকে বাঁধতে ভালো করে, কে নিইনি। তারপর আমাদের একটা বড় কাপড়ের ব্যাগ আছে, সেটা পড়ে গেছিলো রাস্তায়। আজকে না গতকালকে দড়ি কিনিয়ে নেওয়া হয়েছে, সেটা দিয়ে এখন বাঁধা হচ্ছে। এই 2টো ব্যাগ সাদা আর অরেঞ্জ একটা গাড়ি ভেতর থাকবে, এটা বাদ দেওয়া বাদুক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। রাস্তা কিন্তু খুব খারাপ, একদম নড়বড়ে রাস্তা, ভালো রাস্তাও আছে। তো এই জায়গাটায় রাস্তাটা সেই সিকিমের রাস্তার কথা মনে পড়ছিল, খুব গড়বড়ে রাস্তা। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, অনেকটা জার্নি করতে হবে। মাঝে আবার কয়েকবার আমরা থেমেছি, আবার জার্নি করেছি, মানে আবার শুরু, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই মনোকামনা মন্দির যাব, কাছাকাছি চলে এসেছি। আর এই মনোকামনা মন্দির হচ্ছে মা দুর্গার মন্দির, দুর্গা মন্দির। তো প্রচুর ভিড় হয় প্রতিদিন, মানে অজস্র লোক আসে। আর ওখানে পরিবেশটা এত সুন্দর, পাহাড়ে পুরো বরফ হয়ে আছে, সেগুলোও দেখা যায়। পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমরা চলে এসেছি মনোকামনা মন্দিরের চত্বরে। তো এখান থেকে আমরা রোপে করে যাব। তো ভিডিওটা দেখতে থাকো। ওই কোথাও ছেড়ে দিয়ে আসবে ওকে। কত ছোট ছোট দেখাচ্ছে, হ্যাঁ ছোট ছোট দেখাচ্ছে, এই যখন মনে হচ্ছে গাড়িগুলো যাচ্ছে, বল গাড়ি যাচ্ছে। আমাদের সব আপেলের মতো গাল, স্ক্রিন সব সুন্দর হয়ে গেছে, তো পুরো একদম লাল লাল হয়ে গেছে। তো এখানে টিকিট কাউন্টার আছে, আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়। তো যখন বৈষ্ণোদেবী গেছিলাম যেরকম অনেকটা লাইন দিচ্ছিলাম, লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তো সেই রকম মনে হচ্ছিলো ওই জায়গাটা। এখন বেশিরভাগই সব ওই রকম থাকে, মানে ঘিরে 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 ঘিরে, এই যে প্রচুর ভিড়, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আর রোপওয়েগুলো আসছে, তবে সবাই উঠছে, আর ওখানে কিন্তু সবার ছবি তুলছে। আর দেখো, এই ঘড়িটা পুরো দেয়ালের মধ্যে সব কাঁটার এগুলো মানে
সময়গুলো লেখা আছে। তো তার একটা ক্লিপস তুলেছিলাম তখন কটা বাজে। আমরা খালি রোপওয়েতে ফেরার সময় জিজ্ঞাসা করছিলাম কটার সময় যেন আমরা এসেছি এই জায়গাটায়। আমি বলছি যে মানে বোন বলছে তোর ফোনের মধ্যে ভিডিও করা আছে না? হ্যাঁ, সেই তখন আর বার করে আর দেখা হয়নি। তো দেখো সবাই যখন উঠছে ওই এখান থেকে সবার ছবি তুলে নিচ্ছে, কারণ এইগুলো ওপরে উঠছে, কখন কারোর যদি কোনো বিপদ ঘটে তাহলে সেই এগুলো বুঝতে পারবে, এইভাবেই ওরা তুলে রাখছে সবার ছবি। সবার ছবি এটা হচ্ছে ইন্স্যুরেন্স কার্ড, সবার ছবি তুলে না? হ্যাঁ সবার ছবি তুলছে। ইন্স্যুরেন্স কার্ড এটা। হেলিকপ্টারে যাচ্ছি আমরা। হেভি লাগছে। হেলিকপ্টারও তো এরকম লাগে, এরকমই লাগে। হেভি লাগছে জলটা দেখ। না না, দরজাটা আপনি খোলে আপনি বন্ধ হয়। বলছে খোলার চেষ্টা করবেন না, ওখানে দেখছিলাম লেখা আছে আপনি লক হয়, আপনি খোলে, কিছু করবেন না, ধরবেন না, চলবেন না। ঢাকা দেখলেও কিচ্ছু হবে না, ওর মতো এরকম হবে ফট ফট। কত উঁচুতে গো, আবার সেই আগে রেডিও কত উঁচুতে রে। হয়ে গেছে, বললাম প্যানিক করবি না। কত উঁচুতে তো যাবো না, উঁচুতেই তো আমরা যাচ্ছি, আমরা উঁচুতে যাচ্ছি, উঁচু হবে নাকি? কোথায় কি? দাঁড়াও, এখনো অনেকটা বাকি আছে। আর ওইটার উপরে হাতে গিয়ে আরেকটা যেতে হতে পারে, জানি না। কাশ্মীরে আর না না রামঝোলা হ্যাঁ এখন আমার একটু টালা হচ্ছে। রামঝোলা লক্ষ্মণ ঝোলাতে এটা কাশ্মীর থেকে মানে উঁচুতে যাচ্ছে নাকি? কাশ্মীরে কি কাশ্মীরে সুন্দর যাইনি লাগে। কোথাও। কাশ্মীরে আমরা ফার্স্ট স্টেজটা গেছিলাম, সেকেন্ড স্টেজে ওয়েদার খারাপ ছিল, ওটাই বারণ করলো গাইড, বললো যে যাবেন না। দু রকম আছে ওর উপরে, একটা এরকম ঘেরা আছে আর একটা এমনি ফাঁকা আছে। এটা কি হয়েছে? সেই যে ওর উপরে উঠবো মনস্কামনার মধ্যে। সেই যে মাথা এখানে প্রচুর বাড়ি রয়েছে, এটা তো দোকানপাট সব পাবে। দামও সেরকম নেই। এখানে থাকে, এখানে এখানে থাকে। ভাড়া হ্যাঁ না না বলছি এখানে হোটেল টোটেল আছে। হ্যাঁ, থাকা হোটেল ফোটেল সব আছে। কত নিচে চলে যাচ্ছে, আমরা কত উঁচু পাহাড়ে অনেকটা উপরে উঠেছি। রাস্তাই তো রাস্তা। এই দিক দিয়ে রাস্তা আছে কোথাও, ওই মানে হ্যাঁ, গাড়ি রাস্তা আছে। নামা ওটা করে এগুলো হ্যাঁ, এই তো এই চিহ্ন নিচে করেছে। না, গাড়ি রাস্তা আছে, হ্যাঁ, অনেক এদের রাস্তা নামে। আছে। অনেক সময় লাগবে ঘুরে আসতে, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এইটা শর্টে। মানে আমাদের যে হয়তো পয়সা সারাদিনই লেগে যাবে এখানে আসতে। আমাদের যে পয়সা নেবে একটা পাহাড় থেকে আর একটা পাহাড় জানা। হ্যাঁ, লোক এখানে লোকাল না না যারা বাইরে যায় থেকে না। এসছে সবারই এই যারা 1000 ওদের কত রেট 72 টাকা করে করে না। নিয়ে। কত টাকা বলছিল? যারা লোকাল তাদের জন্য একটু কম দাম। কত দাম? 200 টাকা হবে, আমাদের 1000 টাকা হবে। লোকাল ফ্যাসিলিটি দিতেই হবে তো না, তারা সবসময় যাতায়াত করবে। যাতায়াত করবে, তারপরে এখানে লোকাল লোক, তাদের অত ইনকাম নেই। রোদটা বেশ ভালো লাগছে, বলো? কোথায় তুলবো? অন করবে, এই আমি তো অন কি করব, আছে? অফ করা আছে। আমি এক হাতে জলের বোতল, চলো যাও। কিন্তু তুমি অত পরিষ্কার দেখতে পাচ্ছি, একই তুলবে, আমি কি আবার আলাদা তুলবো কিছু? এই যখন আবার নামবি তখন আবার ওইগুলো তুলবি। সেই মন্দির একটা পাহাড় এই থেকে যে একটা পাহাড়। হেঁটে যেতে হবে অনেকটা। হ্যাঁ, নামতে হবে একটু উঁচু থেকে, আবার নিচে থেকে নামতে হবে। অনেকগুলো রোগ হয়ে আছে, অনেক। প্রচুর প্রচুর। দূর থেকে তো মনে হচ্ছে গাড়ি, এগুলো গাড়ির পিছনটা মনে হচ্ছে হ্যাঁ, নামবে তো যায়। হুস হুস করে নেমে যাবো। আমারটা সবসময় তাড়াতাড়ি যায়। তাও ওটাটা খারাপ গতিতে আসেনি, ভালো গতিতে আসছে। ওই যে একটা আসছে দেখো না পিছনে, ভালো গতিতে আসছে। ওদের মেজারমেন্ট আছে নির্দিষ্ট একটা।
प्रसाद ले लो 100 रुपए का आओ 100 रुपए में पूरा 7 मिलेगा आ जाओ তো সবাই মিলে একটু নেপালি রুটি খেলাম, সিকিমেও খেয়েছিলাম, কিন্তু সিকিমের রুটিটাই কিন্তু ভালো ছিল, বেশি ক্রিস্পি ছিল। সিকিমেরটাও আলোচনা সাবু সাবু একটা বড় প্যাকিং করে দিও, প্যাকিং করে দিতে অনেক দূর চলে যাও দাঁড়িয়ে নিয়ে যেতে পারো তো আমরা সবাই মিলে লাঞ্চ করছি, কিন্তু বোন খাইনি, বোনের বেশি মনটা একটু কেমন হচ্ছিল, আর আমারও একটু শরীরটা কেমন লাগছিল, তারপর আবার ঠিকঠাক হয়ে গেছি। আর এখন এই যে খাওয়া দাওয়া করছি, কারণ অনেকটা রাস্তা আবার যেতে হবে। আর এখানে একটা মানে শাক খাই, মানে সেটা হচ্ছে একটু মূলো শাক, কিছুটা সর্ষে শাক, এরকম টাইপের টেস্ট, জানি না পাহাড়ি শাক, কিন্তু যেখানেই গেছি সব জায়গাতে এই শাকটা কিন্তু মাস্ট, দারুণ টেস্টি শাকটা খেতে। অবশ্যই এই শাকটা যদি আমাদের দিত তাহলে আমরা আরও সুন্দর করে টেস্টি করে রান্না করতাম। আর প্রচুর কমলা ফুলে আছে, গাছ ভর্তি হয়ে অসাধারণ লাগছিল সেই দৃশ্যগুলো দেখতে। এই ওখানে মন্দিরে পুজো দিচ্ছে এইগুলো দিয়ে, প্যান্সেটিয়া দিয়ে, ওখানেও তো আমরা পুজো দিয়েছি। এই ওই দেখ ধুতরাগুলো দেখ, ওই হলুদ ধুতরা, এই যে রামধুত্র। গাছ ভর্তি হয়ে কমলা লেবু হয়ে আছে, কী যে ভালো লাগছে। অবশ্য সিকিমেও দেখেছিলাম, আর সেখানে একদম গাছ থেকে পাড়া কমলা লেবু খেয়েছিলাম, সেগুলো মনে করছিলাম।
করলি লাগালো না? আস্তে আস্তে লেগে যাবে। লক হয়ে গেছে। হচ্ছে তোমার মৃত্যু দরজার মতো। দেখলি বোঝা যাবে তার সময় যে তাড়াতাড়ি চলে যাবে। যাওয়ার সময় একটু যাওয়ার সময় তাড়াতাড়ি যাবে। একই। কত সুন্দর ফুল হয়ে আছে দেখো সারা জায়গায়। এইসব কি যেন গাছটার নাম ভুলে গেছি। পাইন 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 গাছ। পাইন গাছের জঙ্গল। অ্যাকচুয়ালি যেতে পারবে না এই কারণে এটা তো নিচে fixed, ওরা লোক, নিচে লোক এই ঘুরে দেখতে আসে ফাঁকা, fixed। সব ফাঁকা যাচ্ছে এখন। কোনো- ফিরছে সব ফাঁকা। ফেরার লোকগুলোকে আনবে তো ওই জন্য যে টাইমেই যাবে সেই টাইমেই আসবে, এ তো ফিক্সড তো। এ কি করে আগে যাবে আর কি করে? আগে ওঠার সময়টা লাইনে এইটুকু লাইনে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এর আগে একটু তোমাদের সাথে ক্লিপস শেয়ার করছিলাম যে সবাই পুজো দিয়ে যখন হয়তো অনেক বড় মনস্কামনা পূরণ হয়েছে, তো ব্যান্ড বাজা নিয়ে মন্দিরে গিয়েছিল, তারা সবাই ফিরছে। তো সেগুলো ভাবছি আমাদের এখানকার যেসব বড় কাছারি, তারকেশ্বর বা অন্যান্য মন্দিরে যেগুলো জাগ্রত মন্দিরে সবাই যায়, এরকমই সব বাজনা নিয়ে যায়। যেমন বড় কাছারিতে দেখেছি আমি যেরকম মানে সব বাজনা টাজনা বাজিয়ে মনস্কামনা পূরণ হলে সেগুলো পুজো দিতে যায়। তো সেরকমই রানীক্ষেত্র এখানে এই একটা দুর্গা মনোকামনা- মন্দির খুবই জাগ্রত মন্দির। তো যাই হোক, মনোকামনা মন্দির ঘুরে আমরা এখন ওই পোখরা উদ্দেশ্যে যাচ্ছি। আর পাহাড়ে পুরো বরফ দেখা যাচ্ছে, সেটা ভালো করে তোলা যাচ্ছে না কিন্তু সুন্দর মানে বোঝা যাচ্ছে। তো আমার সন্ধ্যা হয়ে আসছে, কারণ ওই জন্য ভালো করে এটা মানে করতে পারিনি। যেটুকু উঠেছে বোঝা যাচ্ছে, তোমরাও হয়তো বুঝতে পারছো। তো পরে আমি এখানটা লাইভ করেছিলাম যেদিন পরের দিন হয়তো সকালবেলা যখন আমরা এখান থেকে আবার বেরোচ্ছিলাম হোটেল থেকে। তো দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। হলো আমাদের হোটেল। হোটেল আইসল্যান্ড। ফোনটা ধোয়া ধোয়া লাগছে। হোটেল আইসল্যান্ড। বাইরে একটু কুয়াশা কুয়াশা আছে, জন্য লাগছে। এখানটাতে একটু ঠান্ডা কম। ঠান্ডা একটু কম লাগছে। আমাদের লাগেজ বাঁধা। আমার ব্যাগ কোথায় কে জানে। ওটা ড্রাইভারের বোতল, এইটা আমার।